হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। ডাটা শাক দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব আজ। খুবই সহজ আর সাধারণ একটা রেসিপি। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর আমি বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে তেলাপিয়া মাছ বাদেও অন্য যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। এখন একটু সময় নিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর মাছগুলো এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে। আমি মাছগুলো একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন কড়াইতে যে তেল আছে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 7-8 কোয়া থেতো করে রাখা রসুন, একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নেব। এখন দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাক। এখানে আমি 1 আঁটি ডাঁটা শাক নিয়ে নিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। এটা একটু মিশিয়ে নিয়ে এখন এটা মিডিয়াম আঁচে রান্না করব শাকগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এটা একবার নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এর মাঝে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো। আর 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণটা একটু কম হয়েছে, সেজন্য এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা আবারও 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। এটা আমি আরও 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এটা আমি এতটুকুই ঝোল রাখবো। রান্নাটা আমার হয়ে গিয়েছে।